এখানে দুটো জিনিস আমি বলবো, তার আগে একটা জিনিস বলে দিই। কখনো কখনো পরীক্ষায় আসে যে সুদ আসল বা সমৃদ্ধিমূল কাকে বলে। সুদ আসল মানে কি? আসল আসল যেটা নিয়ে আমরা কাজ করি আর আমরা যেটা সুদ পাবো, দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমি পাবো সুদ আসল। পরীক্ষায় কোশ্চেনের মধ্যে কখনো কখনো থাকতে পারে যে সুদ আসল কত সেটা বলো, ঠিক আছে? তাহলে তোমরা ওইটাই করবে। সুদটা তো বার করে দেবে, আই মানে হচ্ছে সুদ আর পি মানে হচ্ছে আসল। পি থাকলে পি থাকবেই, যদি আয়টা না থাকে তাহলে আয়টা বার করলে, আর সুদ আসলের জায়গায় পি এর মান আর আয়ের মান যোগ করলে তাহলে সুদ আসল তুমি পেয়ে গেলা, ঠিক আছে? তাহলে আসল মানে হচ্ছে পি আর সুদ মানে হচ্ছে আয়, ঠিক আছে? এবার দেখো একটা অঙ্ক এখানে দেওয়া আছে যে আসলের মান জানা নেই, সময় হচ্ছে 1 বছর, বার্ষিক সরল সুদের হার দেখো এটা জানি, আর হচ্ছে মোট সুদ পেয়েছে 90 টাকা। দেখো এটা মানে কি, আর আমি বলে দিয়েছি যে আর এর মানটা পার্সেন্টেজ হিসেবে থাকবে। এটা সময় অর্থাৎ টি, আর আসলটা পি, আমরা যেটা এখানে বার করে দেখাতে হবে। আর এটা হচ্ছে আয়, সুদ, মোট সুদ হচ্ছে আয়। দেখি অঙ্কটা করে দেখি, অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে করে দেখি কী হয়। দেখো পি এর মান আমি জানি না, পি আর আর টি বাই 100, এই তো অঙ্ক, ইকুয়াল টু আয়। তো পি এর মান আমি জানি না, তো পি রেখে দিলাম। আর এর মান ছিল ওখানে কত পার্সেন্ট, 6%, আর টি এর মান 1 বছর ইন্টু বাই 100 ইজিক্যাল টু আয়। আয়ের মান ছিল 90 টাকা, আয়ের মান 90 টাকা। তাহলে করি দেখি, আমরা উপর কাটতে পারবো, আবার উপর নিচ কাটতে পারবো। এই যে উপর এই দিকের উপর কাটতে পারবো। তাহলে এটা দিয়ে কাটি, 15 6 90, ঠিক আছে? তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছে 15 গুণ 100, তাহলে কত হলো 1500 টাকা। পি এর মান কত পেলাম, 1500 টাকা। বুঝতে পারলে জিনিসটা কীরকম করলাম? একটু মন দিয়ে বারবার দেখে করবে জিনিসটা, ঠিক আছে?